হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে বেরোইলাম একটু নদীর পাশের রাস্তা উপভোগ করতে করতে চালনা যাওয়ার জন্য, চালনার উদ্দেশ্যে। ওইদিকে বেশ কিছু ক্যাফে হয়েছে আর রাস্তা তো সেই রাইড করার জন্য এই রাস্তাটা খারাপ না, মোটামুটি ভালো। তবে রাস্তা এক লেনের হওয়ার কারণে ট্রাকের চাপ অনেক বেশি। কিন্তু এটা পুরা রাস্তা নাই। সামনে যাওয়ার পরে বটিয়াঘাটা ব্রিজ পার হওয়ার পরে এদিকে বেশ ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর আজকে আসার সময়ও গল্লামারি রাস্তা মানে গল্লামারি যে বাইপাস আছে, গল্লামারি বাইপাসটা এভয়েড করছে। এদিকে রাস্তায় অটো, বাইক সবকিছুর চাপ অনেক বেশি আরকি। এই সামনে কিছু বাজার আছে তো, এই কারণে এই রোডটুকুতে চাপ অনেক বেশি। সামনে গেলে মোটামুটি অনেকটা ফাঁকা হয়ে যায় সামনের দিকে রাস্তা। এদিকে সমস্যা হচ্ছে গিয়ে রাস্তার পাশে পাশেই বাসা, মানুষজন বাড়ি থেকে বেরোয় রাস্তার পরে হুট করে চলে আসে, ভ্যান চলে আসে, গরু চলে আসে, ছাগল চলে আসে, এটাই সবথেকে বড় সমস্যা। রাস্তার কোথাও কার্পেটিং এ খারাপ নাই, তবে বিট আছে। বাজার যেহেতু সেহেতু বিট দিয়ে দিচ্ছে, আবার এদিকে একটা স্কুলও আছে এই রাস্তায়। কিন্তু এদিকের ভিউটা অনেক বেশি সুন্দর। মানে একদম পুরো গ্রামের ভিতর থেকে একদম এক লেনের একটা রাস্তা চলে গেছে। ভিউটা মারাত্মক মারাত্মক সুন্দর। সামলা এখান থেকে দূর আছে, এখনো বেশ কিছু দূর। এদিকটা আবার একটু গাড়ির চাপ কম আছে। একটু না, বেশ অনেকখানিকই গাড়ির চাপ কম। অন্যান্য দিকের থেকে এদিকে জায়গায় অনেকটা কম। কিন্তু এই যে মানুষ হুট করে রাস্তার মাঝখানে চলে এল আরকি। বাসার সব পাশে কেউ আসলে খেয়াল করে না। অনেক সময় ছোট, ছোট বাচ্চা দৌড় দিয়ে উঠে চলে আসে। তখন দোষ কিন্তু বাইকারেরই হয়। কিন্তু এটা মূলত দোষ বাইকারের না, দোষ বাচ্চার। কিন্তু এখানে আপনি যখনই বাইরের কোনো জায়গায় আসবেন, তখন খুবই, খুবই সাবধানে বাইক চালানো উচিত। বাঁকের কোনো অভাব নাই এই রাস্তায়। মারাত্মক, মারাত্মক কিছু বাঁক আছে। এই যে। আরেকটা মজার জিনিস হচ্ছে গিয়ে এইটা। এটার নাম হচ্ছে নসিমন। যদি এতে কোনো সময় অ্যাক্সিডেন্ট করা হয় তা আলহামদুলিল্লাহ। আল্লাহই জানে এদের কি ব্রেক দিয়ে, মানে এরা গাড়ি যখন বানাইছে, এতে মূলত হচ্ছে গিয়ে যে পানি উঠায় না বা ধানে টানে পানি দেয় স্যালো মেশিন, এই স্যালো মেশিনের ইঞ্জিন থাকে। যেটা খুব একটা মারাত্মক একটা নসিমনের কোনো মানে আর কি নসিমনের দাঁড়াদাঁড়ির সময় নাই। ওরা আর কি আর কাউরে গোনে না। ওদের গাড়ি দাঁড়াক কি না দাঁড়াক ওটা নিয়ে ওদের কোনো ব্যাপার না। কিন্তু ওদের গাড়ি চলতে হবে আর কি সবথেকে দ্রুত। মানে গাড়ির গতি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তাতে গাড়ি দাঁড়াক আর না দাঁড়াক ২-৪ জন সামনে বাইরে যাক, ওইটা নিয়ে কোনো বিষয় নাই। মানে বাংলাদেশে যে চালাইতে পারবে তারই আমার মনে করি না যে অন্যান্য দেশের বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্সের কেন রিকোয়ারমেন্ট করে। কোনো রিকোয়ারমেন্টের তো দরকার নাই। এই দেশে এমন, এমন গাড়ি আর এমন, এমন রাস্তা আছে এটা যে বাংলাদেশের লাইসেন্সে অন্যান্য দেশে একদম অথরাইজ করে দেওয়া উচিত চালানোর জন্য। এটা হচ্ছে গিয়ে বটিয়াঘাটা ব্রিজ। আগে একদিন আসছিলাম রাত্রে। এদিন খুব বেশি একটা ভালো কোয়ালিটির ভিডিও হয় নাই রাত্রে। আর ভিউটাও অতটা সুন্দর বোঝা যাচ্ছে না। কিন্তু এদিকের ভিউটা মারাত্মক, মারাত্মক সুন্দর। এই জায়গায় টাইম বেশি ওয়েস্ট করব না। আমরা তো চালনা যাবো। এই কারণেই। একবার একটু তাকায় দেখেন ভাই, ব্রিজের থেকে নামার ভিউটা কি আমার বাইকে এই স্পিডটাই ভাল লাগে। এই স্পিডে বাইক চালাইতে ভাল লাগে আর রাস্তা এরকমই ভাল লাগে। মানে রাস্তা ২ লেনের হওয়া লাগবে, অনেক বড় হওয়া লাগবে। আমার রিকোয়ারমেন্ট বা আমার নিজের মন স্যাটিসফ্যাকশন এর জন্য এরকম দরকার না। দরকার হচ্ছে গিয়ে এরকম রাস্তা। একটু রিস্কি, যেহেতু আশেপাশে ক্লোজ বাড়িঘর, তারপরে ৩ চাকার গাড়ি অনেক বেশি। রাস্তাঘাট অনেক বেশি রিস্কি। কিন্তু রাইড করে মজা লাগে আমার সবচেয়ে বেশি এই রাস্তায়। এই রাস্তায় রাইড করতে মজা আছে। আপনি কর্নারিং করতে পারবেন, সবকিছুতেই মজা। বাইক আবার খুব বেশি লেন করার দরকার নাই। অনেক বেশি লেন করলে বাইক স্লিপ করতে পারে। কারণ এই রাস্তায় অনেক সময় রাস্তার বাজরি উঠে যায়। মানে যে এক ধরনের গুড়া, গুড়া পিচ যেটা, ওইটা উঠে যায়। তারপরে টায়ার পড়লে সোজা আ সব ঘোরাঘুরির চিন্তা শেষ।
হুম, বাচ্চা নিয়ে হেঁটে চলে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে মানে কোনো দিকে কোনো খেয়াল নাই আরকি। পিছনে কোনো কিছু আছে কিনা দেখার দরকার নাই। একবার লাইগা যাক তারপরে আপনি বুঝবেন হয়রানি কেমন হয়। এদিকে রাস্তার ২ সাইডে যে কি পরিমাণের গাছ আর পরিবেশটা যে কি পরিমাণের সুন্দর আমি জাস্ট মানে সামান্য কয়েকটা ওয়ার্ডে এটা আমি বর্ণনা করা সম্ভব না। মানে যদি কেউ কখনো এই রাস্তায় আসে বা এদিকে কখনো আসে তখন সে বুঝতে পারবে যে আসলে এই জায়গার ভিউটা কত সুন্দর। এই যে নসিমুন সাহেব মাথা বের করে যে দাঁড়ায় রয়েছে, শুধুমাত্র রাস্তায় বেরোয় গেলে এই কাজ হয়ে যাবে। রিস্কি আছে ভাই, রাস্তা রিস্কি আছে, খারাপ না। এটা একটা কালভার্ট ছোট, যে আরেকটা কালভার্ট কিভাবে অ্যাক্সিডেন্ট হয় একটু একবার একটু খেয়াল করেন এইদিকে। এই যে এতক্ষণ অপেক্ষার সবচেয়ে বেশি সুন্দর জায়গা হচ্ছে এইটা। এক সাইডে নদী আর এক সাইডে রাস্তা। একটু ক্রাউড এখন জায়গাটা, কারণ ঈদের সময় এই কারণে একটু বেশি ক্রাউড। এই যে সেই পুরাপুরি মেরিন ড্রাইভের মতো না, খারাপ না। মানে ২০-২৫ কিলোর ভিতরে খুলনার ভিতরে ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা এটা। কিন্তু এট দ্য এন্ড যত যাই হোক না কেন এদিকের ভিউটা সেই, সেই সুন্দর। এদিকে একটা বাড়ি আছে, আমি দেখা যাচ্ছে কিনা আমি ক্যামেরায় জানি না। এই যে অনেক বাগানগুলা গাছ লাগানো। সুন্দর। আর কটেজ টাইপের। এটা কি কোনো হোটেল কিনা জানা নাই আরকি। কারো জানা থাকলে জানাবেন। এই যে সেম এই যে এই কারণেই অ্যাক্সিডেন্টটা হয়। ওর কিন্তু খেয়ালও নাই ও কোন দিকে যাচ্ছে। মানে ও ইভেনচুয়ালি ও দেখেও নাই যে ও কোন দিকে যাচ্ছে। ওর জাস্ট রোডে উঠতে হবে। এবং আপনি যে অ্যাক্সিডেন্ট করবেন আপনার পুরো ঈদ মাটি। ঈদ তো ঈদ। আপনার এমন হইতে পারে যে আপনার পুরো জীবনের উপর একটা দাগ দিয়ে যাবে ও আরকি। এটাই হচ্ছে সমস্যা। আর এই ব্যাপারটা এই রোডে সবসময় সেফটি থাকা উচিত। আর এই যে আছে ছাগল, সাথে ছাগলের মালিক। মানে ছাগল তো বোঝে না, ছাগলের মালিক বুঝেও বোঝে না। এরকম একটা অবস্থা। এদিকে নদীর পাশে আবার অনেক ভাটা আছে। টাকো বা ১.৫ কিলোমিটার। এদিকটা আবার অতটা চার-টং নাই। আর এই এলাকায় একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে নদীর পাড় ভাঙে। এই কারণে মাঝখানে একবার দেখতেছিলাম যে এইখানে পাড়ে কিছুদিন আগে স্যান্ড যে ব্যাগগুলা আছে সেগুলা দিছে এদিকে। পাড় ভাঙার কারণে। এদিকে পাড় ভাঙার সমস্যা আছে। বর্ষাকালে তারপরে নদীতে অনেক বেশি স্রোত থাকলে সেই সময় প্রচুর পরিমাণে পাড় ভাঙার একটা রিস্ক থাকে এইদিকে। এদিকটার ভিউ মারাত্মক বেশি সুন্দর। আর আমার এদিকে সবথেকে ফেভারিট যে জায়গা সেটা হচ্ছে কি সামনে ওই যে দেখা যাচ্ছে। এই জায়গার যে ভিউটা কি সুন্দর আরকি আমি বুঝায় বলতে পারব না। এখান থেকে একপাশে রাস্তা আরেক পাশে নদী। অস্থির ভিউ। এই জায়গার ভিউটুকু করে জাস্ট কয়েকটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা যাবে না, এত সুন্দর। ওই পাশে দেখা যাচ্ছে একটা ডকের মতো আছে। আর জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এই সোজাসুজি ওই যে মাথায় একটা যেই চুলনি বলে মনে হয় এটারে। এটা হচ্ছে গিয়ে রামপাল পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্ট করার সময় সুন্দরবনের সাথে অনেক ক্ষতি হবে। রামপাল পাওয়ার প্ল্যান্ট করলে এজন্য অনেক বাকবিতণ্ডা হইছিল, ভোট হইছিল, মানুষজন এসএমএস করে করছিল। কিন্তু তারপরেও সেই আমলে হইছে। এখন এটা মূলত ইন্ডিয়া, বাংলাদেশ যৌথ এভাবেই চালায়। আর আমরা এখন একদম আরকি মোংলার অপোজিটে আছি। মানে ওই পারে যদি যাই তাইলে হচ্ছে গিয়ে রামপাল পাওয়ার প্ল্যান্ট। আর মোংলা হচ্ছে ওই পারে। আর এদিকে হচ্ছে গিয়ে দাকব এইখান থেকে আর মাত্র ৭ কি ৮ কিলো দূরে। এই রোড দিয়ে গেলে দাকব হচ্ছে আর ৭-৮ কিলো মাত্র। সামনে মনে হয় একটা ৩ মোহনা। এখান থেকে সামনে মনে হচ্ছে একটা ৩ মোহনা। নদীর একটা দিক হচ্ছে ওইদিকে ঢুকে গেছে। তাহলে একবার একটু ফিল করেন, দেখেন যে কি সুন্দর। আর এই হচ্ছে চলে আসছি আমরা কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে যেখানে আসতে চাইছি। এই পাশে হচ্ছে রানা রিসর্ট মেবি। এই সাইডটা হচ্ছে রানা রিসর্ট। আর এই সাইডটা হচ্ছে গিয়ে ক্যাফে।
বেশ ভালো লেভেলের ক্রাউড আর কি। বাইক পার্কিং এর বিশাল লম্বা লাইন। বাইক যে জায়গায় রাখি সেই জায়গায় লক দিয়ে রাখতে হবে, কারণ ঈদের সময় 2-3টা বাইক চুরি হয়েছে খুলনার থেকে। আর এদিকে তো পুরোপুরি একদম আননোন প্লেস, এই জন্য সেফটি ফার্স্ট বাইকের জন্য। যখন আমরা সি পার্ল মেরিনা রেস্টুরেন্টে গেছি তখন জাস্ট এই জায়গার এই সুন্দর ভিউ উপভোগ করছি, আর ভিডিও করা তখন আর হয় নাই। তখন আমরা জাস্ট বসে এই সুন্দর ভিউ উপভোগ করতেছিলাম, নদী তার পাশে হাওয়া, মানে মারাত্মক একটা সুন্দর পরিবেশ। এটারই অপেক্ষায় ছিলাম, এটার জন্যই এতদূর রাইড করে আসা, বাইক রাইড সাথে এই সুন্দর ভিউ। সামনে ওইদিকে যে জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে রাপ পাওয়ার প্লান্ট, আর এইখানটা হচ্ছে গিয়ে 3 মোনা। 3 মোনাতে এদিকে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে বাজুয়া তাকব, আর ওই দিকটা হচ্ছে গিয়ে পশুর নদী। মানে এই পথ দিয়ে চলে গেলে সোজা বামে গেলে হচ্ছে গিয়ে মোলা। আর জায়গাটার ভিউ অস্থির।